আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি সাগর মজুমদার, কাজাখিস্তান আলমাটি থেকে। আবারও একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে মূলত আমি কথা বলবো যারা কাজাখিস্তান আসতে চাচ্ছেন বা কাজাখিস্তানের জন্য আপনারা ফাইল জমা দিয়ে রাখছেন। আপনাদের কিছু বিষয় অবশ্যই জানা দরকার। এই বিষয়গুলো জেনে তারপর আপনারা ফাইল জমা দিবেন বা যারা ফাইল জমা দিয়ে রাখছেন টাকা পয়সা লেনদেনের আগে অবশ্যই আপনারা এই বিষয়গুলা এনশিওর হয়ে নেবেন। কারণ অ্যাট দিস টাইম কাজাখিস্তানের ভিসার বাবদ অনেক স্ক্যাম হচ্ছে এখানে। তার মধ্যে একটা হলো যে বর্তমানে ফেক ভিসার খুবই ছড়াছড়ি কাজাখিস্তানে। যে বিশেষ করে ই ভিসা হয় কাজাখিস্তানে। ই ভিসা কিন্তু আপনার সহজে চেক করা যায় না। একমাত্র যেই কোম্পানি আছে, কোম্পানি এবং ইমিগ্রেশন ব্যতীত আপনি ই ভিসা চেক করার কোনো অথরাইজি কোথাও নাই। এই একটা বিষয়। তো সেই ক্ষেত্রে যারা এখানে প্রতারক, দালাল চক্র আছে তারা অবশ্যই কি করে আপনার একটা ফেক ভিসা প্রোভাইড করে, আপনাদেরকে শো করে টাকা পয়সা নিয়ে যায়। তারপর দেখা যায় কি আপনার ফ্লাইট দিবে করে, আর ফ্লাইট ভিসার মেয়াদ শেষ হয়ে যায় কিন্তু তারা ফ্লাইট দিতে পারে না। তো এমন অনেকজনের সাথে আমার কথা হয়েছে, প্রায় 5 থেকে 7 জন সাথে। তারা ভিসা পাইছে মেবি 5 থেকে 6 মাস আগে, ভিসার মেয়াদ অলরেডি শেষ। ওদেরকে এয়ারপোর্ট পর্যন্ত নিয়ে যায়, নিয়ে যাওয়ার পরে ফ্লাইট টিকিট কাটা হয়, ওরা তারপর আবার ক্যান্সেল করা হয়। এমন করতে করতে এক একজন লোক, একজনের সাথে আমার লাস্ট কথা হয়েছে, উনি সম্ভবত 7 থেকে 8 বার ওনার ফ্লাইটের করার পরও ফ্লাইটের ক্যান্সেল হয়েছে, ফ্লাইট আর কি, আপনার আসতে পারেনি। তারপর আবার লাস্ট গত 1.5 মাসে আমার জানা মতে সম্ভবত 1 জন 2 জন করতে করতে প্রায় 15 থেকে 20 জন বাঙালি শুধুমাত্র ফেক ভিসার কারণে কাজাখিস্তান এয়ারপোর্ট থেকে ওরা ব্যাক যায়। তো এই হলো বিষয়। এখন আপনারা যারা কাজাখিস্তানের জন্য ফাইল জমা দিচ্ছেন বা কাজাখিস্তানের সম্পর্কে জানতে চাচ্ছেন, তো আপনাদেরকে ফার্স্টে একটা কথা বলবো, আপনারা যাদের মাধ্যমে ফাইল দেন অবশ্যই চেষ্টা করবেন আপনারা সঠিক লোকের মাধ্যমে দেওয়ার জন্য। এবং যারা এখানে কাজ করছে বিবিধ, কারণ একটা লোক যখন ভিসার কাজ করে তারা অবশ্যই ওদের কোনো প্রুফ আছে, যেমন লাস্ট হয়তো দেখা গেছে কি 1 মাস 2 মাসের ভিতরে ওরা কোনো লোক আনছে। তো যাদেরকে ওরা আনছে 1-2 মাসের ভিতরে, আপনি ওদের ডকুমেন্টস চেক করবেন যে আসলে কি লোকটা 1 মাসের ভিতরে বা ওনারা যে ডেট বলবে এই ডেটের ভিতরে আসছে কিনা, বা ওর মাধ্যমে আসছে কিনা। তারপর সব কিছু যাচাই বাছাই করার পরে আপনারা মানে ফাইল বা টাকা পয়সা লেনদেন করবেন। আদারওয়াইজ টাকা পয়সা, ভিসা একটা ফেক ডকুমেন্টস দিয়ে দিলেও আপনারা টাকা পয়সা সব লেনদেন করে ফেললেন। তো সেক্ষেত্রে কিন্তু আপনারা এই টাকার পিছনে ঘুরতে ঘুরতে আপনাদের বছরের পর বছর, মাসের পর মাস শেষ হয়ে যাবে, কিন্তু আপনারা টাকা পাবেন না। এই হলো 1 নম্বর বিষয়। আর 2 নম্বর বিষয় হচ্ছে এখানে আপনার এখন আমি অনেকের কাছ থেকে শুনতেছি যে কিছু লোক বলতেছে যে আপনার এখানে আসার পরে সি3 ভিসা, যেটা ভাই অ্যাট দিস টাইম আমাদের বাঙালিদের জন্য কাজাখিস্তানে আসার পরে, কাজাখিস্তানে মূলত বাংলাদেশ থেকে কাজাখিস্তানে আসে আপনার বি2 বা বি3 ভিসা, যেটা হচ্ছে বিজনেস ট্রিপ, বিজনেস পারপাসে আপনি এখানে আসবেন, একটা কোম্পানি ভিজিট করবেন, ওই পারপাসে তারা ডকুমেন্টস রেডি করে আপনাকে এখানে আনে। দেন আনার পরে আমাদের কিন্তু এখানে আপনারা যারা এখানে আসতেছেন এত টাকা খরচ করে, কেউ কিন্তু এখানে আপনার 1 মাসের জন্য এসে আবার ব্যাক করার জন্য আসে না এখানে। কারণ কাজাখিস্তান এই ভিসার একটা নিয়ম আছে, ভিসাটা হোক 2 মাসের, হোক 6 মাসের, যত মাসের হোক না কেন, এখানে আপনি আসার পর যখন আপনার কাজাখিস্তানে ঢোকার পরে আপনার যে ইমিগ্রেশন সিলটা লাগবে, ওই ইমিগ্রেশন সিলের পর থেকে আপনার 1 মাস আপনি এখানে লিগ্যালভাবে থাকার, স্টে করার আপনি পারমিশন পাবেন। আদারওয়াইজ আপনি যদি 30 দিনের বেশি যদি আপনি 1 ঘন্টাও বা একদিনও থাকেন, আপনি এখানে ইলিগালভাবে আপনি গণ্য হবে আপনি। তো সুতরাং আপনারা যারা কাজাখিস্তান আসবেন, অবশ্যই আসার আগে এখানে সি3 ভিসাটা কীভাবে কনভার্ট করাবেন বা যে আপনাকে আনবে সে আপনাকে আদৌ ভিসা কনভার্ট করে দিবে কিনা সেই বিষয়টা নিয়ে কনফার্ম করে তারপর আপনারা সব কিছুর চিন্তাভাবনা করবেন। তা আরেকটা বিষয় হচ্ছে, আমরা বাঙালিরা এমন যে ধরেন একটা ভিসা আমাকে দিল, বা ই ভিসা হোক যে ভিসা হোক, ভিসা দেওয়ার পর আমরা ভিসাটা হাতে পাওয়ার পরে আমাদের আর মাথায় কোনো কিছুই থাকে না। আমরা কি করি, ফ্লাইট কবে দিবে এখানে, মানে আসার জন্য একটা আহামরি একটা অবস্থা লাগিয়ে দিই আমরা। কিন্তু এখানে আসার পর যে আমার জন্য কি অপেক্ষা করতেছে যদি ভিসাটা আমার কনভার্ট না হয়, এটা নিয়ে আমরা কেউ দেশ থাকতে ভাবি না। ভাবি কখন, যখন এখানে আসার পরে, যখন আমরা ওই সিচুয়েশনটাতে পড়ি, যখন আমরা এই গাড্ডাতে পড়ি, তখন আমরা দালালের পুরো মা বোন করে দিই। না, এর আগে আমরা কি এই বিষয় নিয়ে আমাদের কারো কোনো মাথা ব্যথাই থাকে না। ভিসাটা হাতে পাওয়ার পর আমাদের মানে, আমি কি বলবো, এটা আসলে এক্সাইটেডমেন্টের থেকে হয়তো কেউ কখনো এই জিনিসটার দিকে ফোকাস দেয় না। তবে এখানে আসার পরে আপনি এই জিনিসটা সবচেয়ে বেশি শিকার হয় বাঙালিরা। আরেকটা কথা হচ্ছে এখানে যেই অনেকেই বলতেছে যে এখানে আসার পর সি3 করে দিবে। দেখা গেছে কি সি3 বাবদ বা সম্পূর্ণ যে টাকাটা আপনার দেশে পে করে আসেন, আসার পরে এখানে ওরা আপনাকে সি3 করে দিবে বলে আসার 1 সপ্তাহ পরে ওরা আপনাকে পাসপোর্ট নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে বলে যে সি3 জন্য জমা হয়ে গেছে।
সবচেয়ে বেশি যেটা হয় আমি সেটা বলতেছি, যে পাসপোর্টটা নিয়ে যাবে, ওরা নিয়ে যাবার বলে যে আমি তোমাদের পাসপোর্ট ইমিগ্রেশনে জমা দিয়ে আসছি, তোমাদের C3 প্রসেস চলতেছে। তো সেক্ষেত্রে 15 দিন, 20 দিন, 1 মাস, 2 মাস পরে পাসপোর্টটা ব্যাক দিয়ে এসে বলে যে তোমাদের ভিসা হয় নাই, এটা আমরা চেষ্টা করছি, ইমিগ্রেশন ভিসা দেয় নাই, এম্বাসি ভিসা দেয় না, সেটা আমাদের কিছু করণীয় নেই। তো সেক্ষেত্রে আমি বলবো আপনারা একটা কথা মাথায় রাখবেন, আপনারা যারা এখানে আসার পরে, যারা এখানে চলে আসছেন বা যারা আসবেন, যারা আপনাদের এখানে C3 ভিসা কনভার্ট করে দিবে বলে আপনাদের পাসপোর্ট নিয়ে যাবে, একটা কথা মাস্ট বি খেয়াল রাখবেন, আপনার যে যেই হোক না কেন এটা, আপনি যখন আপনার পাসপোর্টটা এম্বাসিতে জমা হবে বা ইমিগ্রেশনে জমা হবে আপনার ভিসার C3 ভিসার জন্য, ই ভিসা থেকে C3 ভিসার জন্য, মাস্ট বি আপনাকে একটা স্ক্রপকা দিবে। স্ক্রপকাটা হচ্ছে আপনার এখানে বৈধতা। ধরেন আপনার ভিসার মেয়াদ আছে 1 মাস, 1 মাস ভিসার মেয়াদ আছে, আপনি এখানে আপনি এখানে আসার পর 1 মাস স্টে করতে পারবেন। তো 1 মাস আসার পর দেখা গেছে কি আপনার নর্মালি যে ডকুমেন্টসগুলো করতে হয়, এটা এক নাম্বার হচ্ছে রেজিস্ট্রেশন পেপার, তারপরে ব্যাংক কার্ড, অমুক তমুক অনেক বিষয় আছে, ফিঙ্গারের বিষয় আছে। তো এগুলো করতে করতে আপনার 7 থেকে 10 দিন অটোমেটিকলি আপনার চলে যাবে। তো সেই ক্ষেত্রে আপনার যখন আপনার পাসপোর্টটা জমা দেওয়া হয় ভিসার জন্য, C3 ভিসার জন্য, তখন দেখা যায় কি 12 দিন বা 15 দিন সময় লেগে যায়। তো দেখা গেছে কি আপনি 12 দিন 15 দিনের সময় কিন্তু জমা দিতে দিতে শেষ, আর হাতে থাকে কদিন, 15 দিন থাকে। তো সেই ক্ষেত্রে আপনার পাসপোর্টটা আপনি 15 দিন পরে দেখা গেছে কি আপনি যখন C3 ভিসার জন্য অ্যাপ্লাই করবেন, তখন কিন্তু এটা কিন্তু অনেকের 15 দিনের ভিতরে বের হয়ে যায়, অনেকের 1 মাস লাগে, 1.5 মাস, 2 মাস, 6 মাসও লাগে, এটা রেকর্ড আছে কাজাকিস্তানে, 6 মাস পর্যন্ত লাগে। তো সেটা সম্পূর্ণ ডিপেন্ড করবে ইমিগ্রেশনের প্রসেসের উপর, ওরা কীভাবে প্রসেস করছে, স্লো হচ্ছে না ফাস্ট হচ্ছে। তোই এবারে প্রসেস যদি আপনার 15 দিনও হয়, 1 মাসে হোক, 2 মাসে হোক, কোনো সমস্যা নাই। যখন ইমিগ্রেশনে আপনার পাসপোর্টটা জমা হবে লিগেলভাবে, তখন ইমিগ্রেশন থেকে মাস্ট বি আপনাকে একটা ডকুমেন্টস দিবে, স্ক্রপকা দিবে, এখানে এই দেশের ভাষায় স্ক্রপকা বলা হয়। যখন আপনাকে এটা দিবে, এটার ভিতরে মেনশন করা থাকে যতদিন পর্যন্ত আপনার পাসপোর্টটা ইমিগ্রেশনে জমা থাকবে, ততদিন পর্যন্ত এই ডকুমেন্টসটাই আপনার পাসপোর্ট। আপনি যখন ডকুমেন্টসটা কাউকে, পুলিশে আপনাকে ধরলে যদি ডকুমেন্টসটা শো করেন, তাহলে সেক্ষেত্রে ওরা আপনাকে ছেড়ে দেবে, কোনো কথা বলবে না। তো ম্যাক্সিমাম সময় আমরা বাঙালিরা যে স্ক্যামের শিকার হই, সেটা হচ্ছে যে এজেন্সি বা যাদের মাধ্যমে আমরা এখানে আসি, তারা কি করে পাসপোর্টটা নিজেরা নিয়ে যায়, কোনো ডকুমেন্টসই দেয় না, কোনো স্ক্রপকা দিবে না, তারপর কোনো ফিঙ্গার টিঙ্গার কিছু হয় না। আমার কথা হচ্ছে সব কিছু যেমন তেমন, আপনার হাতে যদি একটা স্ক্রপকা থাকে ইমিগ্রেশনে যাওয়ার পরে, ইমিগ্রেশনের স্ক্রপকা দিলে এই স্ক্রপকাটাই আপনার জন্য এখানে লিগ্যালভাবে বৈধ থাকার একটা পারমিশন। তো এবার সেক্ষেত্রে আপনার পাসপোর্ট 1 মাস পরে হাতে আসুক, 2 মাস পরে হাতে আসুক, 3 মাস পরে হাতে আসুক, কোনো সমস্যা নেই। তো সুতরাং মাস্ট বি আপনারা এটা মাথায় রাখবেন, যারা এখানে আসার পর C3 ভিসার জন্য পাসপোর্ট জমা দিবেন, আপনারা মাস্ট বি একটা স্ক্রপকা, একটা ডকুমেন্টস বুঝে নেবেন যে যার মাধ্যমে জমা দিয়েছেন। তো এরপর যদি কোনো ডাউট থাকে, তাহলে সেক্ষেত্রে আপনারা এখানে সার্ভিস সেন্টার যেটা আছে, কাজাকিস্তানের ইমিগ্রেশন অফিস আছে, আপনারা নিজ দায়িত্বে এখানে গিয়ে ডকুমেন্টসটা দেখাবেন, এটা ঠিক আছে কিনা, অথেন্টিক আছে কিনা। দেখুন আপনার এখানে লাইফের ম্যাটার, আপনি এখানে এত টাকা দিয়ে আসবেন, আসার পর আপনি যদি একটু চালাক চতুর না হন, যেভাবে ওরা বলতেছে যদি সেভাবে চলেন, তাহলে সেক্ষেত্রে ভবিষ্যতে বড় ধরনের একটা ক্ষতির সম্মুখীন আপনাকেই হতে হবে, যদি আপনি এখানে আসার পর যদি জাস্টিফাই না করেন আপনার ডকুমেন্টসগুলো। তো সেই ক্ষেত্রে আপনারা যারা এখানে C3 ভিসার জন্য জমা দিবেন, দেওয়ার পরে যদি আপনাকে কোনো একটা ডকুমেন্টস দেয়, তাহলে মাস্ট বি ডকুমেন্টসটা আপনি ইমিগ্রেশন অফিসে গিয়ে বা এখানে সার্ভিস সেন্টারে গিয়ে এটা শো করলে, তারা যদি ইমিগ্রেশনে আপনার পাসপোর্ট জমা হয়, ওরা জানা দিবে যে হ্যাঁ এটা লিগ্যাল আছে। আর যদি এটা না হয়, তাহলে সেক্ষেত্রে আপনার সাথে সাথে ইনস্ট্যান্ট পদক্ষেপ নেবেন। এই হলো বিষয়। আর আরেকটি বিষয় হচ্ছে এখানে আপনার যারা এখানে ইলিগাল হয়ে গেলে, এই বিষয়টা আমি আজকে বিস্তারিত কিছু বলবো না। তবে এখানে একটা প্রবাসী, একটা বাঙালি যখন ইলিগাল থাকে, তখন সেক্ষেত্রে আপনার রাস্তাঘাটে বের হওয়াটা যে ওদের জন্য কতটা ভৌতিক বা আহ, মানে আপনাকে কি বলবো, এটা আসলে খুবই বাজে একটা জিনিস। কারণ কাজাকিস্তানে পুলিশ সবসময় তৎপর থাকে, বিশেষ করে ফরেনারদের জন্য। এখানে 95% মানুষ আপনার হোয়াইট। সুতরাং এখানে 100 জনের মধ্যে থেকে যদি একটা ফরেনার থাকে, ওদেরকে আইডেন্টিফাই করা বেশি একটা টাফ না, কারণ আমাদের চেহারা, আমাদের ফেস ভ্যালু দেখতে ডিফারেন্ট টাইপের। তো সুতরাং আর এখানের পুলিশ যথেষ্ট তৎপর, রাস্তাঘাটে কোনো ফরেনার দেখলে আপনার ডেফিনেটলি আপনার ডকুমেন্টস চেক করবে, ডকুমেন্টস আছে কি না। ধরুন আপনি রাস্তাঘাটে বের হলেন কাজের থেকে না, রাস্তাঘাটে নর্মালি বের হলেন, আপনি কোথাও ঘুরতে গেলেন বা আপনি শপিংয়ে গেলেন, সেখান থেকে যদি পুলিশে ধরে আপনাকে, আপনি যদি স্টপ করা বা ডকুমেন্টস দেখাতে পারেন যে আপনার পাসপোর্ট ইমিগ্রেশনে আছে বা আপনার কাজ চলতেছে, সেক্ষেত্রে ওরা আপনাকে হ্যারাসমেন্ট করবে না। আর আদারওয়াইজ কিন্তু আপনাকে ওরা মাস্ট বি নিয়ে যাবে পাসপোর্ট হাতে না পাওয়ার আগ পর্যন্ত। এরপর যদি ভিসা না থাকে, তাহলে সেক্ষেত্রে এক্সিট বা ডিফুট দিয়ে দেয়। এই হলো বিষয় আর কি। তো সুতরাং আপনারা এখানে আসার আগেই এটা সম্পূর্ণ ক্লিয়ার করে নেবেন যে আপনারটা কি আদৌ, যে লোকের মাধ্যমে আসতেছেন এখানে আসার পর আদৌ কি আপনার
পাসপোর্টটা C3 জন্য জমা হচ্ছে কি না। কারণ এখানে ম্যাক্সিমাম সময় এমন হয় যে দালালরা যারা এখানে লোক আনে, তারা কি করে আপনার পাসপোর্টটা ওরা যদি নিজের কাছে রেখে দেয়, 1-2 মাস পরে ব্যাক দিয়ে বলে যে হয় নাই, তাহলে সেক্ষেত্রে ওরা কি করে হয়তো 20,000 থেকে 30,000 টাকা বা 50,000 টাকা ব্যাক দিয়ে বাকি সম্পূর্ণ টাকা ওরা নিজেরা মেরে দেয়। এই হলো বিষয়। আর আরেকটা কথা বলি এখানে, লাস্ট যে কথাটা শোনেন, যারা প্রবাসে যায়, বাংলাদেশ থেকে যখন কোনো লোক ইউরোপ বলেন, আমেরিকা বলেন, মিডল ইস্টে যখন কোনো ব্যক্তি যায়, কারো না কারো মাধ্যমে যাওয়া লাগে। আপনি যত ট্রাই করবেন, কারো না কারো হেল্প নিতে হবে আপনাকে। তো সুতরাং যার মাধ্যমে যাবেন না কেন, কারো না কারো মাধ্যমে তো আপনি প্রবাসে যাইতেই হবে ভাইয়া। সেটা হোক ইউরোপ, হোক আমেরিকা, হোক কাজাকিস্তান, হোক আপনার মিডল ইস্টে, যে কোনো কান্ট্রিতে কারো না কারো মাধ্যম ধরে আপনাকে যেতে হবে। তো সুতরাং যার মাধ্যমে যাবেন, ও আপনাকে যে কমিটমেন্টগুলো দিবে, সেই কমিটমেন্টগুলো যদি ও এখানে এসে ফিল আপ করতে পারে, তাহলে সেক্ষেত্রে তার বিরুদ্ধে কোনো কথা বলার আপনার রাইট নেই। তো এই সবাই যে খারাপ এমনও না, সবাই যে ভালো এমনও না। সুতরাং ভালো খারাপটা জাস্টিফাই করার সিদ্ধান্ত এবং কর্তব্য সম্পূর্ণ আপনাদের। তো সুতরাং ফাইল জমা দেওয়ার আগে ওর প্রিভিয়াস হিস্টোরি জেনে নেবেন, এক্স্যাক্টলি ওর মাধ্যমে কারা কারা গেছে বা যারা গেছে ওদের সাথে কথা বলবেন, ওদের ডকুমেন্টস দেখবেন। কারণ আপনি তো ওর সাথে ফ্রিলি কাজ করতেছেন, আপনি টাকা দিয়ে কাজ করতেছেন, আপনার কাজ করালে ওর অবশ্যই 2 টাকা লাভ হবে। তো সুতরাং সেক্ষেত্রে ও যদি অথেন্টিক কাজ করে, ও যে লাস্ট যে লোকটারা আনছে বা last যে লোকগুলোর আনছে, তারা যদি তাদের ডকুমেন্টসগুলো শো করেছে না আমরা আসছি এখানে আমাদের কাজ হচ্ছে বা সব কিছু, তাহলে সেই ক্ষেত্রে আপনি কাজ করাতে পারেন নির্দ্বিধায়। কারণ আমি ফার্স্টে বলছি যে কারো না কারো মাধ্যমেই আপনাকে প্রবাসে আসতে হয়। যেমন আমি যেমন কাজাকিস্তানে আসছি, কারো না কারো মাধ্যমেই আসছি। আমি কিন্তু নিজে নিজে কিছু করে আসেনি, বা নিজে করলেও কিছু না কিছু ক্ষেত্রে কারো হেল্প লাগে। তো সেই জন্য আপনাদেরকে বলবো, যারা কাজাকিস্তানে আসবেন বা যে কোনো দেশে যাবেন, মাস্ট বি আপনারা সব কিছু ফাইল জমা দেওয়ার আগে সব কিছু এখানে ডিটেলস জেনে শুনে বুঝে তারপর ফাইল জমা দিবেন। আর যদি কোনো বিষয় ইনফরমেশন জানার থাকে, অবশ্যই আমার ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে, আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।